আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ চলে আসছে আমাদের সামনে পবিত্র কোরবানি। এই কোরবানির ফজিলত কি আর এই কোরবানি দেওয়া কাদের উপর ওয়াজিব, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা অনেকেই কোরবানি দিতে ইচ্ছা করেন কিন্তু জানেন না কার উপরে ওয়াজিব কার উপরে ওয়াজিব না। এমন হয় যার উপর ওয়াজিব সেই দিচ্ছেন না, আর যার উপর ওয়াজিব না সেই আগ্রহ করে দিচ্ছেন। তো আজকের এই ভিডিও দেখে ক্লিয়ার হবেন যে কোন সকল নারীর উপরে কোরবানি ওয়াজিব এবং কোন সকল পুরুষের উপর কোরবানি ওয়াজিব। তার আগে আমরা জেনে নিব কোরবানি করার ফজিলত কি, কী লাভে আমরা এই কোরবানি আদায় করব। কোরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা লোমের বদলে এক একটি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, মুসনাদে আহমদের হাদিস। তো দর্শক, একটি কোরবানির গায়ে অর্থাৎ জন্তুর গায়ে অনেকগুলো পশম, যেটা কোনো কম্পিউটারে গণনা করাও সম্ভব নয়। আল্লাহ পাক সেই পরিমাণ সব আমাদেরকে দান করবেন। কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত, এর চাইতে বড় কোনো ইবাদত নাই। তো সেই হিসেবে আমরা প্রত্যেকটা ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দেওয়ার চেষ্টা করব, কোনোভাবেই ছেড়ে দেব না। এখন আসুন কে দিবেন আর কে দিবেন না। 10ই জিলহজের ফজর থেকে 12ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত, তাহলে কয়দিন হয়? 10 একদিন, 11 একদিন, 12 একদিন, মোট কয়দিন? 3 দিন। 3 দিন কোরবানি দেওয়ার সময়। তো এই 3 দিন কোরবানির দিনগুলোতে যার নিকট সদকা ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ আপনারা যে জাকাত আদায় করেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই তো জাকাত দিতে হয়। আপনাদেরকে পবিত্র মাহে রমজানে অনেক বোঝানো হয়েছে কার কার জাকাত দেওয়া ওয়াজিব। জাকাত দেওয়া যার উপরে ওয়াজিব তারই কোরবানি করা ওয়াজিব, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। পুরুষরা যদি জাকাত দেওয়ার মালিক হয়ে থাকেন তাহলে আপনি কি দিবেন? কোরবানি দিবেন। আবার ঠিক একই রূপে যদি মহিলারাও জাকাত দেওয়ার সমপরিমাণ অর্থ যদি কোনো মা বোনদের থাকে তাহলে সেক্ষেত্রে ওই মা বোনের উপরে কোরবানি করা ওয়াজিব। তারপরে মুসাফিরের উপর সফরের হালতে থাকলে কোরবানি করা ওয়াজিব হয় না। মুসাফির ব্যক্তি কোরবানি দিবেন না যদি সে সফরের হালতে থাকে। কোরবানি ওয়াজিব না হলেও নফল কোরবানি করলে কোরবানি সওয়াব পাওয়া যাবে। এখন আপনার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার কোনো শর্ত পাওয়া যায়নি, কিন্তু আপনি দিতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনি দিতে পারবেন, এতে আপনার জন্য সওয়াব রয়েছে অসংখ্য। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, অর্থাৎ আপনার টাকা থাকলে আপনার টাকার মাধ্যমে আপনার ওয়াজিব হবে। কিন্তু এই ওয়াজিব সন্তানাদি যদি তার পক্ষ থেকে দেয় তাহলে হবে না। পিতামাতা যদি আপনার উপরও ওয়াজিব, কিন্তু পিতামাতা যদি আপনার কোরবানিটা দিয়ে দেয় আপনার ওয়াজিব আদায় হবে না। স্ত্রী যদি আপনার কোরবানি দিয়ে দেয় তাহলে আপনার ওয়াজিব আদায় হবে না, তবে তাদের পক্ষ থেকে করলে তার নফল হবে, কিন্তু আপনার ওয়াজিব আদায় হবে না। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। আপনার উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু আপনি ইচ্ছা করে কোরবানি দিতে চাচ্ছেন আর এই নিয়তে পশু ক্রয় করছেন। এখন আপনি এটা বলে ফিরতে পারবেন না যে আমার উপরে তো কোরবানি ওয়াজিব নয়, আমি তাহলে দেই না, গরুটা বা ছাগলটা বিক্রি করে দেই। এমনটা করলে হবে না। যেহেতু আপনি নিজেই নফলটাকে ওয়াজিব বানিয়ে হাতে নিয়েছেন, কোরবানি নিয়তে পশু ক্রয় করছেন, এখন আপনাকে কোরবানি দিতেই হবে। এখন আর ফিরে যেতে পারবেন না, আপনার কোরবানি আদায় করতেই হবে। যদি এই পশু মরেও যায় আবার পুনরায় কিনে হলেও আপনাকে আদায় করতে হবে। কোনো মাকসুদের জন্য কোরবানির মানত করলে সে মাকসুদ পূর্ণ হলে তার উপর গরিব হোক বা ধনী হোক কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। আপনি যদি বলেন যে আমার ছেলে বিদেশে যেতে পারলে এবার কোরবানি করব, এই মাকসুদ করছেন, আপনি এটা বলার সাথে সাথে আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। এখন আপনার ছেলে বিদেশে যাওয়ার পরে আপনাকে কোরবানি দিতে হবে। যদি আপনি জাকাত পরিমাণ অর্থের টাকার মালিক হন বা না হন, আপনি গরিব হন আর ধনী হোক, যেহেতু আপনি মানত করছেন এটার কোরবানি দিতে হবে। আপনার সামর্থ্য থাকুক আর না থাকুক, ধার হলেও ঋণ হলেও আপনাকে কোরবানি আদায় করতেই হবে। তারপরে সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বলবো, যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরির মূল্য সৎকার করা ওয়াজিব। একজনের উপরে কোরবানি ওয়াজিব, যে কোনো ভুলবশত কারণে সে দেয় নাই বা দিতে পারে নাই, এখন সে অনুতপ্ত যে আল্লাহ আমি তো বিপদে পড়ে যাব, জাহান্নামের আগুনে আমার জ্বলতে হবে, আমি কোরবানিটা আদায় করব। তখন তার কোরবানি দিতে পারবেন না, বাকি একটা বকরির মূল্য সৎকার করে দিতে পারবেন, অথবা একটা বকরি কিনে বকরিটা গরিবদের মাঝে সম্পূর্ণ বিলিয়ে দিতে হবে। তখন আর সেই জন্তু থেকে আপনি এক টুকরা গোশত খেতে পারবেন না। দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকু জানলেন। এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে কোরবানির মাসলাগত সম্পর্কে,
তাহলে ইনশাল্লাহ আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ রাখবেন 018741556 এখন কথার কথা কারো একেবারে সামর্থ্য নাই, তাহলে তার কোনো কিছু করার নাই। বাকি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এবার আমরা কোরবানি দিব। সেক্ষেত্রে আপনি যা পারেন অল্প কিছু দিয়ে হলে আপনি শরীক হতে পারবেন, 200, 500, 1000 যে যা পারেন আমাদের এখানে শরীক হতে পারবেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিব। তো এই নাম্বার আপনারা মাসলাও জানতে পারবেন। কেউ যদি কোরবানিতে শরীক হতে চান তাও পারবেন ইনশাআল্লাহ। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।